নমস্কার। আজকের অতিথি অনুষ্ঠানে আমি আতিফা দেশমুখিয়া, একজন লাইফ কোচ। আজকে আপনাদের সাথে কথা বলবো ব্যক্তিত্ব নিয়ে। এটা আমার খুব প্রিয় বিষয়। কেন ব্যক্তিত্বকে আমি স্টাডি করি, আর এখন একটা মনোবৈজ্ঞানিক দ্বারা উত্থাপিত একটা ফ্রেমওয়ার্ক, কাঠামো যেটাকে বলে, আপনাদের সাথে শেয়ার করি। তা ব্যক্তিত্ব অনেকের অনেক রকমের হয়, কোনোটা ভালো না, কোনোটা খারাপ না, সব কিছুতে একটা ব্যালেন্স রাখতে হয়। টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড, টু মাচ অফ আ গুড থিংটাও ভালো না, আর টু মাচ অফ এ ব্যাড থিংটা তো খারাপই হবে। তাহলে এই যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো, এগুলো আশা করি আপনারা বুঝে আর এর মধ্যে একটা ব্যালেন্স রাখবেন নিজের মাঝে, যাতে একটা ভালো হিসাবে আপনারা জীবনযাপন করতে পারেন। তাহলে একটা শব্দ আছে ওশেন। ওশেন শব্দর এটা একটা নেমনিক ডিভাইস। নেমনিক ডিভাইসের অর্থ হলো কি, যেটা দিয়ে আমাদের মনে রাখা ইজি হয়, মেমোরিতে উজু হয় কথাটা মনে রাখা। কি আমি ব্যক্তিত্বের বিষয়ে আমরা স্টাডি করব, তাহলে একটা শব্দ মনে রাখবো, এটা হলো ওশেন। এই শব্দটার প্রত্যেকটা অক্ষর একটা একটা বৈশিষ্ট্যর কথা বলবে, যে বৈশিষ্ট্যটায় ব্যক্তিত্বটা দর্শায়। ঠিক আছে, তাহলে প্রথম ওশেনের প্রথম অক্ষরটা কি? ও। ও মানে ওপেননেস, উন্মুক্ততা। কত ওপেন আপনি নতুন এক্সপিরিয়েন্সেসের প্রতি, নতুন জায়গায় যাওয়া, নতুন লোককে দেখা করা, ওদের সাথে মেলামেশা, আর নতুন খাবার ট্রাই করা, নতুন ড্রেস পার্টি ট্রাই করা, সেটা হলো আপনার ব্যক্তিত্বের ওপেননেসটা কত। সেকেন্ডটা হলো সি ফর কনসাইনশিয়াসনেস, মানে কর্তব্য পরায়ণতা। আপনি নিজের কর্তব্য নিয়ে কতটা সিরিয়াস, সময়ে সব কিছু করে কি না, প্ল্যানিং করে সব কিছু সমাধা করে কি না, নাকি লাস্ট মোমেন্টে গিয়ে বলে কি আর একটু সময় পাওয়া যাবে, নাকি আপনি সব কিছু প্ল্যান্ড ওয়েতে স্টেজ বাই স্টেজ সমাধা করে নিজের কর্তব্যগুলো সবটিকে ভালো মতো পুরো করতে পারে। এখানে আবার মনে রাখবেন, যেরকম আমি প্রথমে বললাম, কোনো জিনিসের এক্সট্রিমটা ভালো না। কর্তব্যপরায়ণ হতে গিয়ে আবার পারফেকশন ট্র্যাপে পড়বেন না। পারফেকশন ট্র্যাপটা কি হয়, কি কোনো একটা জিনিস বা কোনো একটা কাজ খুব ভালো করে করব বলে আমি কখনো কখনো কি করি, আমি কাজ করতেই পারি না, আমি এগিয়ে যেতেই পারি না। এত প্রিপারেশন করি কি কাজটা ভালো করব বলে, এই প্রিপারেশনে আমাদের মূল্যবান সময়টা নষ্ট হয়ে যায়। তাহলে কনসাইনশিয়াসনেসটাও আবার ব্যালেন্সে রাখতে লাগে। ই ফর এক্সট্রাভার্সন, মানে আপনি কত বহির্মুখী, আর এর অপোজিটটা হলো তো অন্তর্মুখী, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট। তা আপনি আবার অন্যর সাথে মিলতে মিশতে কতটুকু কমফোর্টেবল, কতটুকু ইজিলি নতুন ফ্রেন্ডস বানাতে পারে, মানুষের থেকে আপনি এনার্জি পায় না মানুষ আপনার এনার্জিটা ড্রেইন করে। অনেকে মানে পার্টি টার্টি করার পরে ভাবে কি আহা কি ভালো লাগলো, আজকে পার্টি হয়েছে, খুব মজা। কিন্তু অনেকে আবার কি করে, বাপরে পার্টিতে অনেক লোক ছিল, এখন একটু আরামে নীরবে বসে এক কাপ চা খায়, তারপরে আমি আবার নিজের কাজকর্মে লাগবো বা নিজের দৈনন্দিন জীবনে যাব। তাহলে একজন কি করলো, একজন এই পার্টির থেকে, এই লোকের থেকে একটা এনার্জি পেল, যিনি বহির্মুখী, যিনি এক্সট্রোভার্ট, আর একজন হলো ইন্ট্রোভার্ট। তো ওশেনের মধ্যে ইটা হলো এক্সট্রাভার্সন, আপনি কতটা এক্সট্রোভার্ট। সেরকম এটা হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে আপনি কতটা জোরদার একজন পার্সোনালিটি, যার মানে সীমানাগুলো খুব তয় করা আছে, সব ঠিকঠাক করা আছে, কি আপনি মানে নিজের দিকটাও ঠিক রাখেন সব সময়। অ্যাগ্রেসিভও হবেন না আপনি, আনের সাথে অন্যকে আক্রমণাত্মক ব্যবহার করবে না, আর আনের থেকেও কিন্তু খারাপ একটা ব্যবহার আপনি অ্যাকসেপ্ট করবেন না। সেটা হলো আপনি কতটুক হাউ গুড ইউ আর ইন অ্যাসার্টিং ইয়োর বাউন্ডারিজ, আপনার সীমানাগুলো কত স্ট্রং, কি হয় না। এটাও কিন্তু অ্যাসার্টিভ হতে লাগে, আবার খুব অ্যাসার্টিভ হলে আপনি আক্রমণাত্মক হয়ে যাবে, কম হলে আবার আপনাকে সবাই
চাপ দেবে, দাবাবে, সব কিছুতে কাজে আপনি পিছনে থেকে যাবে, সবার কাজগুলো করতে করতে আপনার নিজের কাজই পুরো হবে না। আর লাস্টে আছে নিউরোটিসিজম। নিউরোটিসিজম হলো একটা মানসিক স্থিরতার অভাব, যখন আপনি খুব ইজিলি মানে হতাশ হয়ে যান, ইজিলি সব কিছু মানে ডিপ্রেস হয়ে যান, খুব দুঃখী হয়ে যান। এক্সাম্পল, একটা পরীক্ষায় 2 ছাত্র আছে, একজন খারাপ রেজাল্টের পরে বলল কি আচ্ছা দেখি নেক্সট টাইম কি ভালো করা যাবে, এই রেজাল্টে কি খারাপ হলো, অ্যানালাইসিস করতে বসলো। আর একজন ছাত্র বলল বাপরে আমার দ্বারা তো কিচ্ছু হবে না, কেন আমি তো একদম ভালো করতেই পারবো না, আমি কিছুতেই ভালো না। সেটা হলো নিউরোটিক পার্সোনালিটি। তো নিউরোটিসিজমটাও কন্ট্রোলে রাখতে হবে। আর ওশেন পার্সোনালিটিটা মনে রাখবেন আর ট্রাই করবেন কি সব কিছু কোয়ালিটি নিজের মাঝে ব্যালেন্সে রাখবেন আর অন্যকেও বুঝতে চেষ্টা করবেন। আশা করি এগুলো শুনে আপনার ভালো লাগেছেন। আর জানতে হলে আমাকে কন্ট্যাক্ট করবেন। আমি অ্যাসপায়ারিং এক্সেলেন্স কোম্পানি ফাউন্ডার, গুয়াহাটিতে ব্রাঞ্চ অফিস আছে। নমস্কার, আবার দেখা হবে।